প্রভু যিশুর গৌরব হোক। তার পবিত্র নামে আপনাদের সবাইকে এই অনুষ্ঠানে আমরা স্বাগত জানাই। যারা আমাদের ফোনের মাধ্যমে বা SMS এর মাধ্যমে জানিয়েছেন যে আপনারা ঈশ্বরের আশীর্বাদ পেয়েছেন, আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। আমরা আশা করব আপনি যদি এখনো আমাদের সঙ্গে যোগাযোগ না করে থাকেন, তাহলে আজকে অবশ্যই আমাদের সঙ্গে ফোনের মাধ্যমে বা SMS এর মাধ্যমে যোগাযোগ করুন। মঙ্গলময় ঈশ্বর সর্বদা আমাদের আশীর্বাদ করতে চান। ঈশ্বরের বাক্য পাঠ করলে অথবা তা শ্রবণ করলে আমরা জানতে পারি আমাদের কি প্রয়োজন এবং সেই মতনভাবে আমরা তার কাছে আমাদের প্রার্থনা নিবেদন করতে পারি। হলো হৃদয় খোলো, শ্রবণ করো জীবন বাণী, নম্র চিতে শ্রবণ করো, নম্র চিতে শ্রবণ করো, খ্রিস্ট যিশুর জীবন খানি। আমরা ধারাবাহিকভাবে জিরোমীয় পুস্তকটি থেকে আলোচনা করছি। ইতিমধ্যে আমরা এই পুস্তকের 14 অধ্যায় পর্যন্ত আলোচনা করেছি। আজকে থেকে 15 অধ্যায়ের প্রথম থেকে 18 অধ্যায়ের 6 পদ পর্যন্ত আমরা আলোচনা করব। আমরা দেখেছি রাজা যোশিয়ের মৃত্যুর পর জিরোমীয় একা হয়ে গেছিলেন, আর জিহুদার লোকেরা খুব দ্রুত ঈশ্বর থেকে দূরে সরে যাচ্ছিল। তাদের সেই পুরনো আচার অনুষ্ঠান ও আরাধনায় তারা ফিরে গেছিল। তাই ঈশ্বর জিরোমীয়র কাছে একটা দৃষ্টান্তের মাধ্যমে জানালেন যে জিহুদি জাতি শাস্তিস্বরূপ বাবিলে বন্দী হয়ে যেতে চলেছে। তখন জিরোমীয় ঈশ্বরের কাছে তার নিজের ও সকলের জন্য পাপ স্বীকার করছেন এবং তার জাতির জন্য কাতর মিনতি করছেন। কিন্তু ঈশ্বর কি বলছেন শুনুন। আসুন আমরা দেখি জিরোমীয় তার 15 অধ্যায় প্রথম পদ। আমি চাইব আপনার সঙ্গে যদি বাইবেল থাকে আমার সঙ্গে বাইবেল খুলুন এবং আপনিও আমার সঙ্গে পড়ুন। জিরোমীয় 15 অধ্যায় প্রথম পদ। তখন সদাপ্রভু আমাকে কহিলেন, যদ্যপি মোশি ও শমুয়েল আমার সম্মুখে দাঁড়াইত, তথাপি আমার প্রাণ এই জাতির অনুকূল হইত না। তুমি আমার সম্মুখ হইতে তাহাদিওকে বিদায় করো, তাহারা চলিয়া যাউক। লোকেরা অপরাধের শেষ সীমায় চলে গেছে, বিচার তো হবেই, আর কিছু করার নেই। তারা কোনোভাবেই বন্দিদশা এড়াতে পারবে না। ঈশ্বর জিরোমীয়কে বলছেন, তুমি ভেবো না যে আমি তোমার প্রার্থনা শুনছি না, তোমার প্রার্থনায় কোনো ত্রুটি নেই। কিন্তু যদি মোশি এসেও অনুরোধ করে, তবুও কিন্তু আমি শুনব না। আপনার হয়তো মনে আছে যাত্রা পুস্তক তার 32 অধ্যায়ে ঈশ্বর আর ইসরায়েল জাতির মধ্যে মোশি খুব সুন্দর মধ্যস্থতা করেছিলেন। ঈশ্বর যখন বলেছিলেন যে তিনি সবাইকে ধ্বংস করে দেবেন, সেই সময় মোশি সকলের হয়ে প্রার্থনা করেছিলেন। ঈশ্বর তার প্রার্থনা শুনেছিলেন এবং ইসরায়েল জাতিকে ক্ষমা করে দিয়েছিলেন। কিন্তু এখন তিনি বলছেন, যদি মোশি এসেও অনুরোধ করে, তাতেও কোনো লাভ হবে না। শমুয়েল আরেকজন ভাওবাদী, যিনি ইসরায়েল জাতির জন্য বারবার প্রার্থনা করেছেন, আর ঈশ্বর তাদের শাস্তি লঘু করেছেন। কিন্তু এখন ঈশ্বর বলছেন, যদি শমুয়েল এসেও প্রার্থনা করে, তবুও বিচার কিন্তু এড়ানো যাবে না। লোকেরা অন্যায়ের সীমা অতিক্রম করেছে, তাই বিচার অবশ্যম্ভাবী। 15 অধ্যায়ের 5 ও 6 পদে জিরোমীয় বলছেন, দেখুন লেখা আছে 15 অধ্যায় 5 ও 6 পদ। হে জেরুসালেম, কে তোমাকে দয়া করিবে? কেই বা তোমার নিমিত্ত বিলাপ করিবে? কেই বা তোমার মঙ্গল জিজ্ঞাসা করিতে আসিবে? সদাপ্রভু কহেন, তুমি আমাকে ত্যাগ করিয়াছ, তুমি পিছাইয়া পড়িয়াছ, এই জন্য আমি তোমার বিরুদ্ধে আপন হস্ত বিস্তার করিয়া তোমাকে নষ্ট করিয়াছি। আমি ক্ষমা করিতে করিতে ক্লান্ত হইলাম। ঈশ্বর বলছেন, তুমি পিছাইয়া পড়িয়াছ, অর্থাৎ বিপদগামী হয়েছ। তিনি আরও বলছেন, ক্ষমা করতে করতে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন। অর্থাৎ তারা বারবার ঈশ্বরের কাছে আসতো, চোখের জলে ক্ষমা চাইতো, ভালো জীবনযাপন করার প্রতিশ্রুতি দিত, কিন্তু তারপরেই তারা আবার সে পুরনো পাপে লিপ্ত হতো। আর তাই ঈশ্বর বলছেন, তিনি ক্লান্ত হয়ে পড়েছেন, এবারে তিনি বিচার করবেনই। যাই হোক, জিরোমীয় ঈশ্বরের কাছে কাঁদতে কাঁদতে বললেন,
হায় হায় মা আমার, আমি সমস্ত পৃথিবীর বিরোধের ও বিবাদের পাত্র, তুমি আমাকে কেন প্রসব করিয়াছ? আমি তো কাহাকেও সুদের জন্য ঋণ দিই নাই, আমাকেও কেহ দেয় নাই, তথাপি সকলে আমাকে শাপ দিতেছে। জিরোমীয় তার 15 অধ্যায় 10 পদ। জিরোমীয় ভাববাদী বলছেন কেউ তাকে পছন্দ করে না। তিনি কারোর থেকে কখনো সুদে টাকা ধার নেননি, আবার তিনিও কাউকে সুদে টাকা ধার দেননি, তবুও সকলে তাকে অভিশাপ দেয়। আমাদের চলিত ভাষায় একটা কথা আছে, বন্ধুকে টাকা ধার দিলে বন্ধুত্ব নষ্ট হয়। আমাদের খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যেও এরকম অনেক ঘটনার বিষয় হয়তো আপনারা জানেন। জিরোমীয় বলছেন তিনি কাউকে কখনো সুদের জন্য টাকা ধার দেননি, আবার কারোর থেকে কখনো টাকা ধারও করেননি, কিন্তু তবুও কেউ তাকে পছন্দ করে না, তার কোনো বন্ধু নেই। আর এই কঠিন সময়ে জিরোমীয় ঈশ্বরের বাক্যের কাছে এলেন, কারণ ইতিমধ্যে মন্দির সংস্কারের সময় ব্যবস্থা পুস্তক উদ্ধার হয়েছে। 15 অধ্যায় 16 পদে তিনি আবার বলছেন, দেখুন লেখা আছে 15 অধ্যায় 16 পদ, তোমার বাক্য সকল পাওয়া গেল, আর আমি সেগুলি ভক্ষণ করিলাম। তোমার বাক্য সকল আমার আমোদ ও চিত্তের হর্ষজনক ছিল, কেননা হে সদাপ্রভু বাহিনীগণের ঈশ্বর, আমার উপরে তোমার নাম কীর্তিত। ঈশ্বরের বাক্যে জিরোমীয় ভাববাদী সান্ত্বনা পেয়েছিলেন। তিনি বলছেন যে তিনি সেটা খেয়েছিলেন, হজম করেছিলেন, এবং সেটা তার জীবনের একটা অংশে পরিণত হয়েছিল। দেখুন ঈশ্বরের বাক্যের গভীরে প্রবেশ করা কতটা গুরুত্বপূর্ণ। শুধু ব্যবস্থার নিয়মগুলো অল্প অল্প জানলেই চলবে না, অথবা কয়েক পা এগিয়ে যাওয়ার জন্য দু একটা নির্দেশ মেনে চললেই হবে না। ঈশ্বরের বাক্য অর্থাৎ তার ব্যবস্থা আমাদেরকে হজম করতে হবে, সেগুলো আমাদের জীবনের অংশ হতে হবে। তবেই তা জিরোমীয় ভাববাদীর মতো আমাদের হৃদয়েও সেই আনন্দ নিয়ে আসবে। আমি আপনাকে জানাতে চাই ঈশ্বর এখনও কাজ করছেন, তিনি তার বাক্য ব্যবহার করছেন, আর তাই আজও ঈশ্বরের বাক্য এতটাই গুরুত্বপূর্ণ। জিরোমীয় ভাববাদী সত্যি খুব কঠিন পরিস্থিতির মধ্যে ছিলেন। তিনি নিজের শহর ছাড়তে বাধ্য হয়েছিলেন, আর নিজের লোকেরা তাকে ত্যাগ করেছিল, আর এখন তিনি প্রাণ সংশয়ের মধ্যে দিন কাটাচ্ছেন। 15 অধ্যায়ের 20 এবং 21 পদে ঈশ্বর তাকে বলছেন, আসুন দেখি 15 অধ্যায়ের 20 এবং 21 পদ, দেখি লেখা আছে, আর আমি এই জাতির কাছে তোমাকে পিত্তলের দৃঢ় প্রাচীর স্বরূপ করিব, তাহারা তোমার সহিত যুদ্ধ করিবে, কিন্তু তোমাকে পরাভব করিতে পারিবে না, কেননা তোমার ত্রাণের ও তোমার উদ্ধারের জন্য আমি তোমার সঙ্গে আছি, ইহা সদাপ্রভু কহেন। আর আমি দুষ্টদের হস্ত হইতে তোমাকে উদ্ধার করিব, দুর্দান্তদের করতল হইতে তোমাকে মুক্ত করিব। ঈশ্বর জিরোমীয় ভাববাদীকে বলছেন, তুমি সেই জ্বলন্ত বাক্য, সেই দোষারোপের বাক্য, অনুযোগের বাক্য বলে যাও, আর আমি তোমার সাহায্য করব। 16 অধ্যায়ের শুরুতেই আমরা দেখতে পাই ঈশ্বর জিরোমীয় ভাববাদীকে বিবাহ করতে নিষেধ করছেন। পরিস্থিতি দিনের পর দিন খারাপ হচ্ছে, জিহুদি জাতি খাদের কিনারায় চলে গেছে, ঈশ্বর খুব শীঘ্রই জেরুসালেমকে ধ্বংস করতে চলেছেন। আসুন পাঠ করি জিরোমীয় ভাববাদী কি বলছেন। আবার সদাপ্রভুর বাক্য আমার নিকটে উপস্থিত হইল, যথা তুমি এই স্থানে বিবাহ করিও না, পুত্র কন্যাদের জন্ম দিও না, কেননা এই স্থানে জাত পুত্রকন্যাদের বিষয়ে এবং এই দেশে তাহাদের প্রসবকারিণী মাতাদের ও জন্মদাতা পিতাদের বিষয়ে সদাপ্রভু এই কথা কহেন, তাহারা অতি যন্ত্রণাদায়ক মরণে মরিবে, তাহাদের নিমিত্ত কেহ বিলাপ করিবে না, কেহ তাহাদিওকে কবর দেবে না, তাহারা ভূমির উপরে ষাঁড়ের ন্যায় পড়িয়া থাকিবে, এবং তাহারা খড়গ ও দুর্ভিক্ষ দ্বারা হত হইবে, তাহাদের সব আকাশের পক্ষীগণের ও ভূমির পশুদের ভক্ষ্য হইবে। যে ভয়ঙ্কর দিন আসতে চলেছে সেই বিষয়ে ঈশ্বর জিরোমীয় ভাববাদীকে জানিয়েছেন। ঈশ্বর তাকে বলছেন, তুমি বিবাহ করো না, কারণ আমার মনে হয় আপনারা সবাই কারণটা ইতিমধ্যে বুঝতে পেরেছেন। যদি গীতসংহিতার 137-এর গীত পাঠ করেন, যা বাবিলীয় বন্দিদশার পরে লেখা হয়েছিল, তাহলে দেখতে পাবেন যে সেই সময় শিশুদের প্রতি কী ঘটেছিল। 137-এর গীতের শেষ 2 পদে লেখা আছে যে বাবিলের ধ্বংসের সময় তার প্রতিও এই রকম ঘটবে, যা সে জেরুসালেমের প্রতি ঘটিয়েছে। সেখানে লেখা আছে, হে বাবিল কন্যা, হে বিনাশপাত্রী, ধন্য সেই যে তোমাকে সেই রূপ
প্রতিফল দেবে, যেরূপ তুমি আমাদের প্রতি করিয়াছ, ধন্য সেই যে তোমার শিশুগণকে ধরে আর শৈলের উপরে আছড়ায়। 137 গীত 8 ও 9 পদ। নবুখুদ্দিনসর যখন জেরুসালেম অধিকার করেছিলেন, তখন তার সৈন্যরা জেরুসালেমের শিশুদের ধরে পাথরে আছড়ে মেরেছিল। এই নিদারুণ যন্ত্রণার হাত থেকে রক্ষা করার জন্যই তিনি জিরোমীয় ভাবাদীকে বলেছিলেন বিবাহ না করতে। কোনো কোনো বিশেষ পরিস্থিতিতে সন্তানের জন্ম দেওয়া এই পৃথিবীর আলো দেখানো হয়তো খুব ভালো বিষয় নয়। বর্তমান সময়ে আপনার কি মনে হয়, যেভাবে প্রকৃতি ধ্বংস হচ্ছে, পরিবেশ কলুষিত হচ্ছে, বারবার প্রাকৃতিক দুর্যোগ ধেয়ে আসছে, বিভিন্ন দেশের মধ্যে অবিরাম যুদ্ধ লেগে আছে, এসব দেখে কি মনে হয় না এই পৃথিবীও ধ্বংসের দিকে দ্রুত এগিয়ে চলেছে? আগামী প্রজন্মের জন্য আপনার মনে কি কোনো ভয়, কোনো দুশ্চিন্তা, কোনো উদ্বেগ আসে না? ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন তিনি সমস্ত শিশু সন্তানদের সুরক্ষিত রাখেন। 14 এবং 15 পদে আসুন দেখি ঈশ্বর এক আশার কথা শুনিয়েছেন। জিরোমীয় তার 16 অধ্যায় 14 এবং 15 পদ। এই জন্য সদাপ্রভু কহেন, দেখো এমন সময় আসিতেছে যে সময় লোকেরা আর বলিবে না, সেই জীবন্ত সদাপ্রভু দিব্য যিনি ইসরায়েল সন্তানগণকে মিশর দেশ হইতে উঠাইয়া আনিয়াছেন। কিন্তু তাহারা বলিবে, সেই জীবন্ত সদাপ্রভু দিব্য যিনি ইসরায়েল সন্তানগণকে উত্তর দেশ হইতে আর যে সকল দেশে তিনি তাদিওকে ছিন্ন ভিন্ন করিয়াছিলেন সেই সকল দেশ হইতে উঠাইয়া আনিয়াছেন। বস্তুত আমি তাহাদের পিতৃপুরুষদিওকে যে দেশ দিয়েছিলাম তাহাদের সেই দেশে তাহাদিওকে ফিরাইয়া আনিব। জিহুদার এই অন্ধকার সময়ে ঈশ্বর জিরোমীয় ভাবাদীকে এক উজ্জ্বল ভবিষ্যৎ দেখালেন। এই জন্য এক অতি দীর্ঘ সুরঙ্গের একদম শেষ প্রান্তে অল্প একটুখানি আলো। ভাওবাদীর লেখার মধ্যে বারবার আমরা এই একই বিষয় দেখতে পাবো। অন্ধকার যত গভীর হচ্ছে, আলো তত উজ্জ্বল হচ্ছে। দেশ যখন ধ্বংসের মুখে, সমগ্র জিহুদি জাতি যখন বন্দিত্বের দিকে এগিয়ে চলেছে, সেই সময় ঈশ্বর বলছেন তিনি আবার তাদের ফিরিয়ে আনবেন, উদ্ধার করবেন। দেখুন 21 পদে তিনি বলছেন, 21 পদ, এই জন্য দেখো আমি তাহাদিওকে জ্ঞাত করিব, একটি বার তাহাদিওকে আমার হস্ত ও পরাক্রম জ্ঞাত করিব, তাহাতে তাহারা জানিবে যে আমার নাম সদাপ্রভু। ইসরায়েল জাতিকে তিনি আরেকবার তার পরাক্রম দেখাতে চান। আমরা মনে হয় তিনি অন্য সব দেশকেও তার পরাক্রম দেখাতে চান যারা জানে না যে তিনি সদাপ্রভু। কিন্তু আমার ভয় হয় যখন তিনি আমাদেরকে তার পরাক্রম জানাবেন, যখন আমরা তার ক্ষমতা দেখতে পাবো, তখন আমাদের কি হবে। যাই হোক, এবার আমরা 17 অধ্যায়ের আলোচনা শুরু করব। 17 অধ্যায় শুরু হচ্ছে এক আশ্চর্য ভাববাণী দিয়ে। প্রথম 2 পদ আমি আসুন একসঙ্গে পড়ি। 17 অধ্যায় প্রথম 2 পদ। জিহুদার পাপ লৌহ লেখনী ও হীরকের কাঁটা দিয়া লিখিত হইয়াছে, তাহাদের চিত্তফলকে ও তাহাদের যজ্ঞবেদী শৃঙ্গে তাহা খোদিত হইয়াছে, আর তাহাদের বালকেরা হরিৎপর্ণ বৃক্ষের কাছে উচ্চ গিরির উপরে তাহাদের যজ্ঞবেদী ও আশেরা মূর্তি সকল স্মরণ করে। তারা যা কিছু করত সবই মন্দ, এমনকি এই মন্দ বিষয় তাদের ধর্মের মধ্যেও ঢুকে পড়েছিল। আর তাই 5 পদে ঈশ্বর বলছেন, সদাপ্রভু এই কথা কহেন, যে ব্যক্তি মনুষ্যের নির্ভর করে, মাংসকে আপনার বাহু জ্ঞান করে ও যার অন্তঃকরণ সদাপ্রভু হইতে সরিয়া যায়, সে শাপগ্রস্ত। এটা আমাদের জন্য একটা আদর্শ পদ। অনেক সময় আমরা মনে করি যে জগতের কোনো শক্তিশালী মানুষ অথবা কোনো জ্ঞানী মানুষ অথবা কোনো ধনী মানুষ এই জগতে আমাদের সমস্যার সকল সমাধান করতে পারবে। যদি আমরা মানুষের উপরে নির্ভরশীল হয়ে থাকি তাহলে আমরা অভিশপ্ত। ঈশ্বর আমাকে আর আপনাকে এই কথাটাই আজকে বলছেন। আজ আমাদের কেবলমাত্র ঈশ্বরের উপরই নির্ভর করতে হবে। 7 পদে দেখুন লেখা আছে, 17 অধ্যায় 7 পদ, ধন্য সেই ব্যক্তি যে সদাপ্রভুতে নির্ভর করে, যাহার বিশ্বাসভূমি সদাপ্রভু। আর যে ঈশ্বরের উপরে নির্ভর করে তার সম্বন্ধে 8 পদে লেখা আছে, 8 পদ, সে জলের নিকটে রোপিত এমন বৃক্ষের ন্যায় হইবে, যাহা নদীকূলে মূল বিস্তার করে, গ্রীষ্মের আগমনে সে ভয় করিবে না, এবং তাহার পত্র সতেজ থাকিবে, অনাবৃষ্টির বৎসরেও সে নিশ্চিন্ত থাকিবে, ফলদানেও নিবৃত্ত হইবে না। এই একই কথা আমরা গীত সংহিতার প্রথম গীতে পাই। সেই জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সদৃশ্য হইবে, যাহা যথাসময়ে ফল দেয় আর যাহার পত্র ম্লান হয় না, আর সে যাহা কিছু করে তাহাতেই কৃতকার্য হয়। যখন আমি আপনি ঈশ্বরের উপর নির্ভর করি তখন আমরাও সমস্ত বিষয়ে সফল হই। 17 অধ্যায়ের 9 পদ দেখুন লেখা আছে, 17 অধ্যায় তার 9 পদ, অন্তঃকরণ সর্বাপেক্ষা বঞ্চক, তাহার রোগ অপ্রতিকার্য, কে তাহা জানিতে পারে।
এই কথাটা আমাদের সকলের জন্য সত্যি। আমাদের সকলের হৃদয়ের সমস্যা আছে। একজন মজা করে বলছিলেন, আমরা সকলেই হার্ট পেশেন্ট। ঈশ্বর বলছেন, দেখুন লেখা আছে 10 পদে, আমি সদাপ্রভু অন্তঃকরণের অনুসন্ধান করি, আমি মর্মের পরীক্ষা করি, আমি প্রত্যেক মনুষ্যকে আপন আপন আচরণ অনুসারে আপন আপন কর্মের ফল দিয়া থাকি। বর্তমানে আপনারা সকলেই জানেন যে মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপন করা যায়, এমনকি প্রয়োজনে আপনার হৃৎপিণ্ডেরও প্রতিস্থাপন করা সম্ভব। তবে সেটা কেবলমাত্র অঙ্গের প্রতিস্থাপন বা পরিবর্তন। কিন্তু আপনার অন্তঃকরণের পরিবর্তন কেবলমাত্র ঈশ্বরের পক্ষেই করা সম্ভব। তিনি আত্মিকভাবে আপনার হৃদয় পরিবর্তন করতে পারেন, আর অনন্তকাল ধরে ঈশ্বর সেই কাজই করে চলেছেন। যখন আমরা তার কাছে আসি, তিনি আমাদের নতুন জীবন দান করেন, আমাদের নতুন জন্ম হয়, আমরা নতুন স্বভাব লাভ করি। অনেক সময় ঈশ্বরের লোকেরা আমাদেরকে বলেন, তোমাদের হৃদয় ঈশ্বরকে দাও। কিন্তু আমাদের এই নোংরা, পুরনো, দুর্গন্ধময় হৃদয় নিয়ে ঈশ্বর কি করবেন? তিনি আমাদের অপরিষ্কার হৃদয় চান না। এই হৃদয় প্রবঞ্চক, প্রতারণাপূর্ণ। তিনি আমাদের এক নতুন হৃদয় দিতে চান। তিনি হলেন শ্রেষ্ঠ হার্ট স্পেশালিস্ট। এখন আমরা 12 পদটি আলোচনা করি। আসুন দেখি 12 পদে লেখা আছে, আদিকাল হইতে উচ্চে অবস্থিত প্রতাপ সিংহাসন আমাদের ধর্মধামের স্থান। ধর্মধাম শুধু আরাধনার জায়গা নয়, এটা নিরাপদ এবং শান্তির জায়গা। ঈশ্বর তার লোকদের কতকগুলো নগর ঠিক করে দিয়েছিলেন, সেখানে তারা আশ্রয় নিতে পারবে এবং সুরক্ষিত থাকবে। বর্তমান সময়ে খুবই ভয়ঙ্কর সময়। প্রতিদিনের খবরের কাগজে, বিভিন্ন টিভি চ্যানেলে আমরা যা খবর পাই, তাতে করে মনে হয় শহরের রাস্তায়, গ্রামে গঞ্জে, এমনকি নিজের বাড়িতেও মানুষ নিরাপদ নয়। কিন্তু আমাদের এক নিরাপদ আশ্রয়স্থল আছে, তিনি আমাদের ঈশ্বর সদাপ্রভু। আমরা সেখানেই আশ্রয় নিতে পারি, কারণ তিনি সর্বদা আমাদেরকে ডাকছেন। আসুন এখন আমরা জিরোমিয়ার সাথে কুম্ভকারের বাড়িতে, অর্থাৎ কুমোরের বাড়িতে যাব। যারা খুব বেশি বাস্তববাদী এবং নিজ জ্ঞানে বুদ্ধিমান, আর যারা খুব কঠিন মনের লোক, তারা সহজে ঈশ্বরের বাক্য শুনতে চায় না। তাই জিহুদি জাতির জন্য ঈশ্বর এক অপূর্ব সংকেত দিচ্ছেন। সেই সঙ্গে সঙ্গে আমাদেরকে তিনি এই বিষয়ে শিক্ষা দিচ্ছেন। আসুন পাঠ করি 18 অধ্যায়ের প্রথম 6 পদ। আপনার কাছে বাইবেল থাকলে অবশ্যই আমার সঙ্গে বাইবেল খুলুন। জিরোমীয় ভাবাদী তার 18 অধ্যায় প্রথম 6 পদ আমরা পাঠ করি, 1 থেকে 6 পদ। দেখি লেখা আছে, জিরোমিয়ার কাছে সদাপ্রভুর নিকট হইতে এই বাক্য উপস্থিত হইল, তুমি উঠিয়া কুম্ভকারের বাটিতে নামিয়া যাও, সেখানে আমি তোমাকে আমার বাক্য শুনাইব। তখন আমি কুম্ভকারের বাটিতে নামিয়া গেলাম, আর দেখো, সে কুলাল চক্রে কর্ম করিতেছিল। আর সে মৃত্তিকা দিয়া যে পাত্র নির্মাণ করিতেছিল, তাহা যখন কুম্ভকারের হস্তে নষ্ট হইয়া গেল, তখন সে তাহা লইয়া আরেক পাত্র নির্মাণ করিল। কুম্ভকারের দৃষ্টিতে যাহা ভালো, তদ অনুসারেই করিল। পরে সদাপ্রভুর এই বাক্য আমার কাছে উপস্থিত হইল। সদাপ্রভু কহেন, হে ইসরায়েল কুল, তোমাদের সহিত আমি কি এই কুম্ভকারের ন্যায় ব্যবহার করিতে পারি না? হে ইসরায়েল কুল, দেখো, যেমন কুম্ভকারের হস্তে মৃত্তিকা, তেমনি আমার হস্তে তোমরা। আপনি যদি কখনো কুমোরের পাড়ায় গিয়ে থাকেন, অথবা যেখানে মাটির আসবাবপত্র তৈরি হয় সেখানে গিয়ে থাকেন, তাহলে নিশ্চয়ই দেখেছেন যে সামনে অনেক সুন্দর সুন্দর পাত্র সাজানো থাকে, কিন্তু পিছনের দিকে প্যাচপ্যাচে কাদা তাল ঢিবি করা থাকে, যেগুলো দেখতে একদম ভালো না, আর হয়তো দুর্গন্ধও বেরোয়। আপনি ভেতরে গেলে দেখতে পাবেন হয়তো অনেকজন কুমোর সেখানে তাদের সেই চাকতি নিয়ে কাজ করছে। তারা অত্যন্ত নিষ্ঠার সাথে মন দিয়ে মাটির পাত্র গড়ার কাজ করে চলেছে। কেউ কেউ মাটিগুলোকে চটকে মেখে তার মধ্যে কাঁকড় পাথর বেছে পরিষ্কার করছে, আর অন্যরা সেই নোংরা আকৃতিহীন প্যাচপ্যাচে কাদার তালগুলোকে সেই চাকতির উপরে রেখে বিভিন্ন আকৃতি দিচ্ছে। তাদেরকে সম্পূর্ণ পাল্টে নতুন, সুন্দর, দর্শনীয় ও কার্যকারী রূপ দিচ্ছে। কাদার তাল আর মাটির পাত্রের মধ্যে যে পার্থক্য, তার পিছনে আছে ওই কুমোরেরা। আর ওই রকম একটা জায়গায় ঈশ্বর জিরোমীয় ভাবাদীকে পাঠালেন, আর তিনি সেখানে উপদেশ শুনতে গেলেন। উপদেশটা খুব সাধারণ। যে অপূর্ব সুন্দর উপমা জিরোমীয় ভাবাদী আমাদেরকে দিলেন, তা বোঝা খুবই সহজ। এখানে কুম্ভকার কে এবং মাটি বা কাদা কারা, তা বোঝার কোনো অসুবিধাই নেই। ঈশ্বর হলেন কুম্ভকার, আর ইসরায়েল জাতি হলো সেই মাটি। আর এই উপমা আজকে সমগ্র মানবজাতির জন্যই প্রযোজ্য। প্রত্যেকটা মানুষই মাটি বা কাদা। নির্দিষ্ট করে বলতে গেলে আমি আপনি কুম্ভকারের চাকতির উপরে রাখা এক তাল কাদা।
আপনি নিজের বিষয়ে অন্য কিছু ভাবতেই পারেন, কিন্তু আজ পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে এসেছে তারা সকলেই ঈশ্বরের হাতে সে মাটির মতো। তিনি কুম্ভকার, আমরা মাটি। এই কুম্ভকারের দৃষ্টান্তটি নতুন নিয়মে উল্লেখিত আছে। রোমীয়দের প্রতিপত্রে সাধু পৌল 9:21 বলছেন, কিংবা কাদার উপরে কুম্ভকারের কি এই রকম অধিকার নাই যে একই মৃৎপিণ্ড হইতে একটি সমাদরের পাত্র আর অন্যটা অনাদরের পাত্র গড়িতে পারে? রোমীয় তার 9:21। আর একটু অন্যভাবে ব্যবহার করেছেন। 2 তিমথিও 2:21 তিনি লিখছেন, অতএব যদি কেহ আপনাকে এই সকল হইতে সূচি করে তবে সে সমাদরের পাত্র, পবিত্রীকৃত, কর্তার কার্যের উপযোগী, সমস্ত সৎক্রিয়ার নিমিত্ত প্রস্তুত হইবে। অর্থাৎ দেখতে পাচ্ছি এই উপমাটি ঈশ্বরের বাক্যে অনেকবার ব্যবহার করা হয়েছে। এখন লক্ষ্য করুন কুম্ভকার কি করলো। সে একটা পাত্র তৈরি করলো, আবার সেটাকে ভেঙে দিল। কারণ হয়তো ঠিক মতো সেটা হয়নি, হয়তো যে মাটিটা সে ব্যবহার করেছিল সেটা ঠিকঠাক ছিল না, হয়তো বেশি শক্ত বা বেশি নরম, তাই সে সেটাকে সরিয়ে ফেললো। পরে সে আবার সেটাকে নিল এবং অন্য একটা পাত্র তৈরি করলো। এখানে আমরা দুটো বিষয় লক্ষ্য করলাম, প্রথমত কুম্ভকারের অধিকার, আর দ্বিতীয়ত মাটির বৈশিষ্ট্য। আমরা দেখলাম জিরোমীয় ভাওবাদী একদম একা হয়ে পড়েছিলেন। তার মনে হচ্ছে ঈশ্বর তার কথা শুনতে পাচ্ছেন না। ঈশ্বর তাকে আশ্বস্ত করছেন, তিনি তাকে কুম্ভকারের বাড়িতে পাঠিয়েছেন ইসরায়েল জাতিকে তিনি কিভাবে আবার নিজের করে নেবেন তা বোঝাতে। আপনাকেও তিনি নিজের করে নিতে চান যদি আপনি তার সেই হাতে মাটির তাল হতে পারেন। তিনি আমাদের মধ্যে থাকা সমস্ত ময়লা পরিষ্কার করে আমাদেরকে তার কার্যের উপযুক্ত করে তুলতে চান, কিন্তু সিদ্ধান্ত আপনার। আমার প্রার্থনা ঈশ্বর আপনাকে তার এই জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে সেইভাবে উৎসাহিত উজ্জীবিত করুন, এই সত্যে স্থির করুন যেন আপনি ঈশ্বরের হাতে সেই মাটির তাল হতে পারেন, নিজেকে সমর্পণ করতে পারেন, যেন ঈশ্বর যেভাবে চান তার কাজের জন্য আপনাকে গঠন করতে পারেন এবং আপনার জীবনের মধ্যে দিয়ে ঈশ্বরের গৌরব হতে পারে। আসুন প্রার্থনা করি, আর আমি চাইব আপনিও যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় পিতা, তোমার ধন্যবাদ, স্তুতি, প্রশংসা, গৌরব করি। তোমার পবিত্র পরাক্রমের একটি বার এই সুন্দর সুযোগ তুমি দিয়েছো। তোমার জীবন্ত বাক্যের দ্বারা আজকে আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে তুমি আরেকবার নতুনভাবে কথা বলেছো। ধন্যবাদ দিই আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুর জন্য, তাদের পরিবার পরিজন প্রত্যেকের জন্য। প্রভু, সেই প্রত্যেককে তুমি নিয়ে এসেছিলে আজকে এই অনুষ্ঠানে, তোমার জীবন্ত বাক্যের এই আলোচনায় যেন সেই প্রত্যেককে তুমি স্পর্শ করতে পারো। এবং প্রার্থনা করি পিতাগো, তোমার পবিত্র পরাক্রমে সেই প্রত্যেকে যেন তোমাতে বৃদ্ধি পায়, তোমার অনুগ্রহে, করুণায়, তোমার ভয়ে, তোমার শিক্ষায়, তোমার প্রতি সমর্পণে বেড়ে উঠতে পারে এবং সমস্ত পরিস্থিতিতে যে রকমই হোক না কেন তাদের জীবনে পিতা, যত অন্ধকারময় হোক না কেন, যত কঠিনই হোক না কেন, প্রভু তোমার প্রতি নির্ভরশীলতায় স্থির থেকে তোমার গৌরব করতে পারে যে পিতা তুমি তাদেরকে ছেড়ে দাওনি, তুমি তাদের সঙ্গে আছো এবং পিতাগো তুমি তাদেরকে বহন করে নিয়ে চলেছো। তোমার ধন্যবাদ, তোমার স্তুতি করি প্রত্যেক মুহূর্ত। তুমি আমাদের সহায় সহবর্তী ঈশ্বর। তোমার যিশু নামে ভিক্ষা, দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। বন্ধুরা, আমরা পবিত্র বাইবেল থেকে ঈশ্বরের জীবনদায়ী বাক্য শুনছিলাম। আপনি যদি আমাদের এই অনুষ্ঠান বা পুরাতন সম্প্রচারগুলি আবারও দেখতে চান, তাহলে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন। আর অবশ্যই আপনার মতামত কমেন্ট সেকশনে জানান। শাস্ত্র বলে বাক্য নিষ্ফল হয় না, আর তাই আমি বিশ্বাস করি আর যে বাক্য আপনি শুনেছেন তা আপনার জীবনে ফলপ্রসূ হবে। আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে। এখন আমরা প্রশ্ন উত্তর পর্বে যাই এবং শুনে নিই আজকের দিনের প্রশ্ন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর ফরাত নদীর ধারে। আজকের প্রশ্ন, কুম্ভকার কি দিয়ে পাত্র তৈরি করে? অপশন এ পাথর, বি কাঠ, সি মাটি, ডি পিতল। প্রিয় বন্ধু,
এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন A, B, C, D সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা লিখে পাঠাবেন। থেকো না আড়ালে যিশু আমার, এসো হে আমার নয়নে। থেকো না আড়ালে যিশু আমার, এসো হে আমার নয়নে। তোমাকে চাই দুঃখের নিশীথে, তোমাকে চাই দুঃখের নিশীথে, নাই সুখের শয়নে। থেকো না আড়ালে যিশু আমার, এসো হে আমার নয়নে। নিঃস্ব আমি, ওগো আর কিছু নাই, তোমাকে নিবিড় করে তাই তো চাই। নিঃস্ব আমি, ওগো আর কিছু নাই, তোমাকে নিবিড় করে তাই তো চাই। শূন্য রসনা ব্যাপৃত করে, শূন্য রসনা ব্যাপৃত করে, তোমার মহিমা বয়ানে। এসো হে আমার নয়নে। থেকো না আড়ালে যিশু আমার, এসো হে আমার নয়নে। অকিঞ্চনের আকুতি শোনো গো প্রভু, তোমার সকাশে রেখো সদা মোরে, তোমার সকাশে রেখো সদা মোরে, ছেড়ো না আমারে প্রভু। তব মালঞ্চে করো মোরে মালাকার, প্রেম সৌরভে ভরে যাও চারিধার। তব মালঞ্চে করো মোরে মালাকার, প্রেম সৌরভে ভরে যাও চারিধার। ভক্তি মালিকা রন্ধন করি, ভক্তি মালিকা রন্ধন করি, নিত্য কুসুম চরণে। এসো হে আমার নয়নে। থেকো না আড়ালে যিশু আমার, এসো হে আমার নয়নে। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।